হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের সাথে লগারিদমের 5টি গুরুত্বপূর্ণ সূত্রের প্রমাণ নিয়ে আলোচনা করব, যে সূত্রগুলো আমরা লগারিদমের ভিতরে প্রায়ই ব্যবহার করি। চলো শুরু করি। প্রথম যেটা রয়েছে সেটা হলো লগ এ অন ইজ ইকাল টু 0। এটা কি প্রমাণ? এটা খুবই ছোট্ট এবং খুবই সোজা একটা প্রমাণ। কি আমরা কিন্তু আগেই বলেছি, বা আমি আমার আগের ভিডিওতেও বলেছি, যে যখন আমরা বড় বড় সূচকের অঙ্ক করতে যাই তখন আমরা লগারিদম ব্যবহার করি। তার মানে আমি এটা বলতে পারি যে লগারিদম মানে হলো সূচকেরই একটা ক্যালকুলেশন। তো এইখানে আমরা সর্বপ্রথম লিখি যে ধরো আমরা তো সূচকের সূত্র জানি, তো আমরা সূচকের কোন সূত্র জানি আমরা সেটা দেখি। যে আমরা লিখতে পারি যে সূচকের সূত্র হতে জানি। সূচকের সূত্র হতে কি জানি? সূচক জানি যে a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এখন আমরা একটা লগের সংজ্ঞা জানি। এখানে আমরা লিখব যে লগের সংজ্ঞা হতে জানি। কি জানি? বা পাই। তুমি এখানে লিখতে পারছো লগের সংজ্ঞা হতে জানি, বা লগের সংজ্ঞা হতে পাই লিখলে ভালো হয়। লগের সংজ্ঞা হতে পাই লগ এ অন ইকুয়াল 0। এই প্রমাণ শেষ। কিন্তু ভাই কীভাবে কি লিখলেন? তাহলে দেখি, চলো। আমরা জানি কি, বা আমরা লগের একটা ফর্মেশন দিয়েছিলাম কি, যে লগ এইখানে যেটা থাকবে সেটা হলো ভিত্তি, এইখানে যেটা থাকবে সেইটা কি, সেইটা হলো ওই যে সূচককে যদি ভিত্তির উপর উন্নীত করা হয় তাহলে যে সংখ্যাটা পাওয়া যাবে সেটা হলো, এই জায়গায় তো সেটা থাকবে, এবং এইখানে থাকবে বললো যেটা, সেটা হলো সূচক। তাহলে এইখানে যেটা থাকবে সেটা হলো সূচক, এবং এইখানটা তো সূচকের সূত্র। সূচকের সূত্রে এই 0 হলো সূচক, সূচক এ হলো ভিত্তি, এবং অন হলো এই যে সূচককে ভিত্তির উপর উন্নীত করার পর যে সংখ্যাটা পাবে সেটা হলো অন। তাহলে দেখো, আমরা এইটা কি লগ আকারে বসিয়ে দেবো। লগে ভিত্তি থাকে নিচে, তো ভিত্তি এ, এখানে ভিত্তি বসিয়ে দিলাম। এবার উপরে থাকে কোন সংখ্যাটা? উপরে থাকে যে সূচককে ভিত্তির উপর উন্নীত করলে যে সংখ্যাটা পাওয়া যায়। তাহলে এখানে সূচককে ভিত্তির উপর উন্নীত করলে অন পাওয়া গেছে, তো অন এখানে, এবং এইটা সমান সূচক থাকে। তাহলে সূচক সামনে থাকে, সূচক এখানে 0। এই আমাদের যেটা প্রমাণ করা সেটা প্রমাণ হয়ে গেছে। দ্বিতীয় সূত্রটা আমরা ঠিক এভাবেই প্রমাণ করব। দ্বিতীয় সূত্রে আমরা জানি যে এখানে আমরা লিখব যে সূচকের সূত্র হতে জানি a to the power on is equal to a। অতএব লগের সংজ্ঞা হতে পাই, কি পাই? এই যে লগ এ ইজ ইকুয়াল টু অন। এই যে এইখানে এইটা কিন্তু আমাদের সূচক, এইখানে এ কিন্তু আমাদের ভিত্তি, এইখানে এ কি, এইখানে এ হলো ওই যে সূচককে ভিত্তি বা আরোপিত করলে, উন্নীত করলে যে সংখ্যা পাওয়া যায়। তাহলে এইখানেও আমাদের কিন্তু লগ অনুযায়ী ভিত্তি থেকে নিচে, তো এই ভিত্তি একে এখানে রাখলাম। এবার উপরে থাকে হলো ওই যে সূচককে ভিত্তির উপর উন্নীত করলে যে সংখ্যাটা, তাহলে সূচককে ভিত্তির উপর উন্নীত করার পর এই পেয়েছি, এ লিখলাম, এবং সমান চিহ্ন দিয়ে সূচকটা হয়, এবং এই সূচক হলো 1। এই আমাদের প্রমাণিত। এখানে আমরা প্রুফ লিখে দিই, এখানে আমরা প্রুফ লিখে দিই।
এরপরে হলো আমাদের আরও গুরুত্বপূর্ণ সূত্রের প্রমাণ, এটা হলো এই যে log mn is equal to log am plus log an। এখানে আমাদের log a দিয়ে দিই আমরা এখানে আর এইখানে। এখন এই সূত্রের প্রমাণও খুব সোজা, তোমরা ধরে করবে এগুলো। যে দেখো আমরা যদি প্রথমে ধরি log am is equal to x আর log an is equal to ধরো y ধরে নিলাম আমরা, তাহলে এইখান থেকে আমরা সূচকের ফরমেশনে যাব। আগের বার এখানে করেছিলাম কি সূচক থেকে লগের ফরমেশনে আসছে, তখন আমাদের প্রমাণ হয়ে গেছে। এখন আমাদের এখানে সূচকের ফরমেশন থেকে লগের ফরমেশন থেকে সূচকের ফরমেশনে চলে যাব। তাহলে এইখান থেকে আমরা এরকম লিখতে পারি যে m ইজ ইকাল টু a টু দি পাওয়ার x। এই m কিন্তু ওই যে সূচককে ভিত্তির উপর উন্নীত করলে যে সংখ্যা, সূচককে ভিত্তি, এটা সূচককে ভিত্তির উপর উন্নীত করছি, তাহলে m পাওয়া গেছে। এখানেও আমাদের ঠিক সেমনভাবে n ইজ ইকাল টু সূচককে ভিত্তির উপর উন্নীত করলাম বা আরোপিত করলাম। এখন আমরা এখান থেকে লিখব, এখন আমরা লিখবো এই দুটো গুণ করে দেবো, কারণ এখানে আমাদের mn গুণকার আছে, আমরা এখানে mn গুণ করে দেবো। mn ইজ ইকাল টু a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y, এটা সমান লিখতে পারি যে a টু দি পাওয়ার x প্লাস y। এখন আমরা এখানে একটা জিনিস পাচ্ছি, mn কি, mn তো মানে m আর n গুণ করলাম, এরপরে এখানে a আমাদের পেলাম ভিত্তি, x প্লাস y পেলাম আমাদের সূচক, এবং সূচককে ভিত্তির উপর উন্নীত করার পর আমরা mn পেলাম। তাহলে এই যে একটা সূচকীয় রাশি পেলাম, এটাকে আমরা সিম্পলি লগে নিয়ে যাবো, লগের ফরমেশনে চলে যাবো। লগের ফরমেশনে গেলে কী হবে, আমরা জানি কি যে লগে প্রথমে ভিত্তি থাকে, এই যে লগ, এখানে ভিত্তি কি a, এরপরে এইখানে থাকে কি ওই যে সূচককে ভিত্তির উপর উন্নীত করলে যে সংখ্যা, তাহলে mn লিখে দেবো এখানে আমরা, সমান এইখানে কি হয়, সূচক হয়, সূচক এখানে x প্লাস y। এখন আমরা x প্লাস y এর একটা মান পেয়েছিলাম, এখানে আমরা সিম্পলি এইখানে x প্লাস y এর মান বসিয়ে দেব। log am n ইজ ইকুয়াল টু এই যে x এর একটা মান log am প্লাস y এর মান log an এই প্রমাণিত। খুবই সোজা। এরপরে আমরা 4 নাম্বারটা দেখি। 4 নম্বরে এটি হলো এখানে কিন্তু গুণাকার ছিল, এখানে ভাগাকারে। একইভাবে আমরা ধরে করব, এটা ধরি যে log am সমান x আর log an সমান y। এখান থেকে আমরা m এর মান বের করতে পারি যে a টু দি পাওয়ার x, ওই যে সূচককে ভিত্তির উপর আরোপিত করলাম, তাহলে এই সংখ্যাটা পেলাম। মানে সূচক এই যে লগ থেকে সূচকের ফরমেশনে গেলাম, এখানেও লগ দেওয়া আছে, সূচকের ফরমেশনে চলে যাব, n ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার y। এখন এইখানে mn গুণ আকারে ছিল, এই কারণে আমরা এখানে mn গুণ করছি, এই যে m আর n কে গুণ করছি। এইখানে m আর n ভাগ অবস্থায় আছে, তাহলে এখানে আমরা mn কে ভাগ করে দিব, m ডিভাইডেড বাই n সমান এদের মানকে আমরা ভাগ করে দেবো, a x বাই a y ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার, আমরা সূচক থেকে জানি যে যদি ভাগাকারে থাকে তাহলে আমরা সূচককে বিয়োগ করে দিই। এখন আমরা এই যে একটা সূচকীয় সমীকরণ পেলাম, এই সূচকীয় সমীকরণকে আমরা লগের ফরমেশনে নিয়ে যাব। তাহলে যদি লগ লেখি, নিচে ভিত্তি দিতে হবে, কারণ এখানে আমাদের a হলো ভিত্তি, এখানে x মাইনাস y হলো সূচক, আর এই সূচককে ভিত্তির উপর উন্নীত করার পরে আমরা m ভাগ n পেয়েছি। তাহলে লগের পর এই লগে আগে ভিত্তি দিতে হয়, তারপরে সূচককে ভিত্তির উপর আরোপিত করলে যে সংখ্যা পাওয়া যায় সেটাকে এখানে লিখতে হয়,
এরপরে এখানে কি লিখতে হয়, সূচককে লিখতে হয়। সূচক কি, এক্স মাইনাস ওয়াই। এখন সিম্পলি আমরা এক্স এবং ওয়াই এর মান বসিয়ে দেব। এখানে এক্স এর মান কি ধরেছিলাম, এই যে লগ এ এম ধরেছিলাম এক্স এর মান, বিয়োগ ওয়াই এর মান ধরেছিলাম লগ এ এন। এই শেষ, প্রমাণিত। খুব সোজা, সূত্রগুলোর প্রমাণ খুব সোজা, একটু মনোযোগ দিয়ে দেখবে, সূত্রগুলো খুব সোজা। এরপরে আমাদের সর্বশেষ সূত্র, 5 নম্বর সূত্র। এটা হলো আমাদের মানে লগের ঘাত, এটার প্রমাণ। তো এটাও খুব সোজা, আমরা একটু মনোযোগ দিয়ে দেখি। এখানে আমরা প্রথমে ধরি যে লগ এ এম ইজিক্যাল টু এক্স। এখানে আমরা লিখতে পারি যে কি, এখানে আমরা লিখতে পারি যে এম ইজিক্যাল টু এ টু দি পাওয়ার এক্স, কারণ ওই যে আমরা জানি এটা সূচক, সূচককে এটা ভিত্তি, সূচককে ভিত্তির উপর উন্নীত করার পর এই সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে লিখলাম এই সংখ্যাটা ইজিক্যাল টু এই যে এ টু দি পাওয়ার এক্স, মানে সূচককে ভিত্তির উপর উন্নীত করলাম। সূচককে ভিত্তির উপর উন্নীত করা মানে হলো ভিত্তির উপর সূচকটা লেখা, মানে যেভাবে আমরা সূচকীয় সমীকরণগুলো লিখি সেভাবে এটা। এরপরে এখন এইখানে আমরা দেখি, এইখানে আমাদের এম এর উপর আর দেওয়া আছে, মানে এম টু দি পাওয়ার আর। এই বিশেষ সূত্রে আমরা আগে দেখি যে এম এন গুণ অবস্থায় ছিল, তাই আমরা এখানে এম আর এন গুণ করেছি, এইখানে এম এন ভাগ অবস্থায় ছিল এম এন ভাগ করেছি, এবং এইখানে এম এর উপর আর একটা পাওয়ার দেওয়া আছে, তাহলে আমাদেরকে এখন এম এর উপর আর একটা পাওয়ার দিতে হবে। মানে আমাদের অঙ্কের ভিতরেই বলা আছে কি করতে হবে, শুধু একটু খুঁজে বের করতে হবে। এইখানে এম এর উপর পাওয়ার আর দেওয়া আছে, অর্থাৎ আমিও এইখানে এম এর উপর পাওয়ার আর ধরে অঙ্ক করে দেব, শেষ। এখন আমি লিখব কি, এই এম এর উপরে পাওয়ার আর বসাবো। এখানে আমি লিখি অতএব এম ইজিক্যাল টু দি পাওয়ার এক্স। এখানে আমি এম এর উপর পাওয়ার আর বসাই, মানে এম টু দি পাওয়ার আর লিখলাম আমি। তাহলে এই এ টু দি পাওয়ার এক্স এর উপরেও আর বসবে সিম্পলি। এবার এই যে এম আর, এখানে আমরা একটু যোগ মানে গুণ করা যায়, যে এই যে একটা সূচক এবং এর উপর একটা সূচক, তাহলে দুটি সূচক তাহলে সেটা গুণ হয়ে যায়। লিখলাম আর এক্স। এখন আমরা যেভাবে লিখি, লগ এ এম টু দি পাওয়ার আর ইজিক্যাল টু আর এক্স। কীভাবে লিখলাম এটা, আমরা জানি এখানে একটা সূচকীয় সমীকরণ, কিন্তু এটা যে এম টু দি পাওয়ার আর ইজিক্যাল টু এ আর এ টু দি পাওয়ার আর এক্স। এখানে এ হলো ভিত্তি, আর এক্স হলো সূচক, সূচককে ভিত্তির উপর আরোপিত করার পর এই সংখ্যাটা পাওয়া গেল। তাহলে এটা একটা সূচকীয় সমীকরণ। সূচকীয় সমীকরণ থেকে আমরা লগের সমীকরণে চলে আসবো বা লগের ফরমেশনে আসবো। তাহলে লগ এখানে ভিত্তি দিতে হবে, তো ভিত্তি এখানে এ, তো ভিত্তি এ দিলাম। এরপরে লগের পর লগের উপরে ভিত্তির উপরে এইখানে থাকে আমাদের যে সূচককে ভিত্তির উপর আরোপিত করলে যে সংখ্যা পাওয়া যায় বা সূচককে ভিত্তির উপর উন্নীত করলে যে সংখ্যা পাওয়া যায়, তাহলে এখানে সূচককে ভিত্তির উপর উন্নীত করার পর এম টু দি পাওয়ার আর পাওয়া গেছে, তাহলে এখানে আমরা এম টু দি পাওয়ার আর বসিয়ে দিলাম, এবং এইখানে সমান চিহ্ন দিয়ে আমরা সূচকটা লিখি, তো সূচক আর গুণ এক্স, আর এক্স লিখে দিলাম। তাহলে এখান থেকে আমরা আরকে সিম্পলি এখানে নিয়ে আসবো, অতএব সরি একটু ভুল হয়ে গেছে, এইখানে আর একটা কাজ আছে,
কাজটা আমার এখন মনে ছিল না, এখন মনে পড়েছে। এখন আমরা এখানে আমাদের একটা কাজ করতে হবে, যে এই যে আমরা এখানে যেটা লিখলাম না, এটা আমরা এরকম লিখেছি লগ এ এম টু দি পাওয়ার আর। এটা আমাদের থাকলো, আমাদের কিন্তু এক্স এর একটা মান আছে এখানে, আমরা এই এক্স এর মানটা এখানে বসিয়ে দিই। কি বসিয়ে দেবো আমাদের এক্স এর মানটা? আর এর স্থানে থাকবে, এক্স এর মানটা এখানে আমরা বসিয়ে দেবো এই পূর্বের মতনই। তো আমি একটু আউলিয়ে ফেলছিলাম, তো নো প্রবলেম। আর লগ এ এম, দেখো এখন হয়েছে কিনা আমাদের। লগ এ এম টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু আর লগ এ এম। অতএব লিখতে পারি যে লগ এ, ওই শেষের লাইনটাই আমি আবার লিখলাম, আর লগ এ এম। এইটা আমি আবার একটু বুঝিয়ে দিই। এইখানে লগ এ এম টু দি পাওয়ার আর ইজ ইকুয়াল টু আর লগ এ টু দি পাওয়ার এম প্রমাণ করতে হবে। আমরা প্রথমে ধরে নিই যে লগ এ এম ইজ ইকুয়াল টু এক্স। লগ এ এম মানে এইটুকু আমরা ধরছি এক্স, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এম ইজ ইকুয়াল টু দি পাওয়ার এক্স, কারণ যে সূচককে ভিত্তির উপর আরোপিত করলে এই সংখ্যাটা পাওয়া যায়, তো এই সংখ্যাটা সমান এই সূচককে ভিত্তির উপর আরোপিত করে দিলাম। এরপরে আমরা এটি এখানে লিখেছি। এখন এইখানে আমাদের এম টু দি পাওয়ার আর দেওয়া, পূর্বে আমাদের দেওয়া ছিল এম গুণ এন বা এম ভাগ এন, তখন আমরা সেই অনুযায়ী করেছি। এখানে আমাদের এম টু দি পাওয়ার আর দেওয়া, তো আমরা এখানে এম এর উপরে আর দেবো, মানে এই রেশিওটা সমান করার জন্য এখানে এম টু দি পাওয়ার আর দিলাম, তাহলে এর উপরেও আর দিতে হবে আমাদের। এখানে আর দিলাম, তাহলে এখানে এই যে একটা সূচক এবং একটা সূচক, দুইটা সূচক গুণ হয়ে যাবে, তাহলে এ টু দি পাওয়ার আর এক্স। তাহলে এখানে এই আর এক্স হলো সূচক, এ হলো ভিত্তি, এবং আর এক্সকে এর উপর উন্নীত করার পর, মানে এ এর সূচক এ এর পাওয়ার আর এক্স দেওয়ার পর এম টু দি পাওয়ার আর পেলাম। তাহলে আমরা এটা একটা সূচকীয় সমীকরণ, তো এখান থেকে আমরা লগের ফর্মেশনে আসছি, তো লগের এখানে ভিত্তি থাকে, তো ভিত্তি এখানে এ দিলাম। এবার আমাদের এইখানে যে সূচককে ভিত্তি উপর আরোপিত করলে যে সংখ্যা পাওয়া যায় সেটা, তো আমরা এখানে এই যে এই সংখ্যাটা পাওয়া গেছে, তো আমরা এম টু দি পাওয়ার আরকে এখানে দিলাম, এবং সমান সমান দিয়ে আমরা সূচক লিখি, তো সূচক আর এবং এক্স গুণকারে লিখলাম। এরপরে আমরা এটাই তো লিখলাম, এই যে লগ এ এম টু দি পাওয়ার আর। এখন আমাদের এই যে এক্স এর একটা মান ধরেছিলাম আমরা এখানে যে লগ এ এম, তো আমরা আরকে তো আর এর মতনই রেখে দেবো, এক্স এর জায়গায় শুধু যে লগ এ এম এর মান বসিয়ে দেবো। তাহলে এই তো শেষ, লগ এ এম আর ইজ ইকাল টু আর লগ এ এম, এই আমাদের প্রমাণিত। আমি আশা করি সবাই আজকের এই 5টা সূত্রের প্রমাণ খুব সুন্দর করে বুঝেছেন। যদি কারো কোনো প্রকার সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং সবাই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। এবং এই প্রমাণের পূর্বে আমি লগের আরও একটি ভিডিও করেছি, সেখানে লগের মৌলিক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। যারা সেই ভিডিওটি দেখেননি তারা সেই ভিডিওটি দেখে নেবেন। ধন্যবাদ সকলকে।